তাদের এত ভালোবাসা পেয়েছি, এত শ্রদ্ধা পেয়েছি, সেটা জীবনের পাথেয় হয়ে যাবে। যতদিন বাঁচবো সেটা আমার একমাত্র জীবনের সঙ্গী হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ গির্জাপাড়া, এবং আপনারা সবাই জানেন যে 122তম অ্যানুয়াল সেরেমনি অফ দ্য ইনস্টিটিউট পাচ্ছেন। আমরা চলে এসেছি ইনস্টিটিউট অফ মাইনিং কলেজ। আজকে 122তম যে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে, আপনাদের সুন্দর এই ডেকোরেশন আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেজে উঠেছে মাইনিং কলেজ। এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আরও আমরা অনেক কিছু জানব। চোখ রাখুন গৌতমের সাথে। এখানে দেখতে পাচ্ছেন 122তম রিইউনিয়ন সেলিব্রেশন, এবং এখানে সেলফি জোন, আই লাভ ইনস্টিটিউট অফ মাইনিং। সবাই কিন্তু এখানে সেলফি তুলছেন, এবং এখানে এই কলেজে প্রবেশ পথ। প্রত্যেক বছরের মতন এবছরও সেরকমই করেছে আমাদের রিউনিয়ন প্রোগ্রাম। মাইনিং এর স্টুডেন্টদের এই জিবিআইটিএম ইনস্টিটিউটে খুবই ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই আসি। যারা পুরনো স্টুডেন্ট এখান থেকে পাস আউট হয়েছেন তারাও আসেন, ভালো ভালো পোস্টে চলে গেছেন। অনেক কাজে ব্যস্ততা থাকার ভেতরেও তারা কিন্তু এখনও প্রত্যেক বছরই ঠিক এইভাবেই আসে, এইভাবেই প্রোগ্রামটা হয়। हेलो नमस्कार, मैं वीरेंद्र सिंह, एक्स स्टूडेंट हूँ। 111वां बैच मेरा था और अभी 122वां चल रहा है। तो बहुत अच्छा लग रहा है। लगभग 11 साल हो गए हम लोग को यहाँ आते हुए। उससे पहले 4 साल हमने क्लास की थी। और एक अनुभव हमारा बहुत मतलब क्या है, इमोशनल एक लगाव हमारा इस कॉलेज से है। जब हम लोगों ने एडमिशन लिया था, तब हम सोच रहे थे कि अब कैसे क्लास करेंगे, कैसे ये करेंगे, लेकिन कैसे 4 साल बीत गए और उसके बाद भी 11 साल हो गए, ये हमें समझ में नहीं आया। और आज भी हम जहाँ भी रहें, जितने भी ड्यूटी में रहें, लेकिन इसमें हम ज़रूर शरीक होते हैं। और हमारा ये इमोशनल जो अटैचमेंट इस कॉलेज के साथ है वो हमेशा से रहा है और आगे भी रहेगा। और हम कामना करते हैं कि इस कॉलेज की जो उन्नति है वो दिन दुगनी और रात चौगुनी होती रहे, और ये प्रोग्राम इसी तरह चलते रहे और हम सब यहाँ आते रहें। आज के একটা আমাদের মিলনের দিন। আমরা অনেকদিন পরে এক জায়গায় সব পুরনো বন্ধুবান্ধবদের পাবো, দেখা হবে। কলেজটা অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি, এখন নতুন বিল্ডিং দেখছি, তো খুব ভালো লাগছে এসে আমাদের। তারপরে অনুষ্ঠান আছে, প্রোগ্রাম, সে প্রোগ্রাম শুনবো। এই আমাদের গ্রুপে একসঙ্গে আমরা পাস করেছি ইন্দ্রজিৎ মুখার্জি, অসিত চ্যাটার্জি, ঠিক আছে। তো এই আমরা তিনজনে খুব ক্লোজ ছিলাম। প্রিন্সিপাল সাহেব আলাদা করে ফোন করে ডেকেছেন তোমাদের আসতে হবে। 22তম ইনস্টিটিউট অফ রানীগঞ্জ, ইনস্টিটিউট রানী আগে নাম ছিল, এখন এইচবিআইটিএম রানীগঞ্জ ইনস্টিটিউট হর্ষবর্ধন ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং। এখানে নতুন করে সব কিছু বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন কর্মযোগ্য শুরু হয়েছে। এবং এই একটা দিন যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী যারা থাকে যারা বিভিন্ন র্যাঙ্কে হাই র্যাঙ্কে গেছেন তারা আসেন এবং একসঙ্গে মিলিত হন। এই একটা শুভ দিন, এখানে প্রত্যেকে মিলনযোগ্য আহ্বান করছি এবং এই কলেজের সমৃদ্ধি আরও কামনা করছি। আমরা এই তিনজনই 1986 সালে এই কলেজ থেকে পাস আউট হয়েছিলাম, এবং প্রত্যেকে নিজের মাইনিং এতে করে নিয়ে আমরা প্রত্যেকে নিজের বিভিন্ন শাখাতে আমরা জয়েন করেছিলাম। এটা একটা গৌরবময় দিন। এই প্রোগ্রাম অনেক বছর ধরে হচ্ছে, আর এই কলেজের ব্যাপারে সবাই জানে। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল বেল্টের এই কলেজটাকে মাইনিং কলেজ বলে সবাই জানে। তো এই কলেজের ফেস্ট প্রতি বছরই এরকম হয়, অ্যানুয়াল সোশ্যাল যেটা। তো এবছরও সেভাবেই হয়েছে, বড় করে হয়েছে আরও। তো আমি চাইবো সবাই যেন ভালোভাবে এটাকে উপভোগ করে। তো এনজয় দ্য ইভেন্ট। আমার নাম সোমনাথ রায়। আমি 2025 সালের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্বভার পালন করেছি এবং এখন এক্স স্টুডেন্ট হিসাবে আছি। আর আজকের প্রোগ্রাম নিয়ে যদি বলেন, তাহলে আজকের প্রোগ্রাম হচ্ছে 122তম রিইউনিয়ন প্রোগ্রাম। এই কলেজ খুবই ঐতিহ্যবাহী কলেজ। আমরা সমস্ত এক্স সিনিয়রদের আমরা আজকে আমন্ত্রণ করেছি এবং তারা তাদের সপরিবারে আজকে এসে আমাদের সাথে সম্মিলিত হন, যেটাকে এক কথায় পুনর্মিলন উৎসব বা রিউনিয়ন উৎসব বলতে পারেন। আমরা খুবই তাদেরকে পেয়ে আপ্লুত
এবং খুব গর্বের সাথে বলতে পারি যে আমাদের আমরা রানীগঞ্জবাসী এবং রানীগঞ্জে যে এই শিক্ষা প্রতিষ্ঠান যে ঐতিহ্য বহন করে চলেছে তার জন্য সত্যিই আমরা খুব গর্বিত। এবং এই অনুষ্ঠান 122তম রিউনিয়ন প্রোগ্রাম, তাই আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে এই কলেজ সকলের সাথে জড়িয়ে আছে, আবেগে আমরা জড়িয়ে আছি সকলে। আজকের দিনটির জন্য আমরা বছরে অপেক্ষা করি যে এই দিনটি আমরা কবে পাবো। সকলকে আমার শুভেচ্ছা রইল এবং আজকের দিনটি উপভোগ করার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধন করে দিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এলইডি হাই মাস্ট লাইটিং আজ মাইনিং কলেজে উন্মোচন করলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। সকলে করতালি দিয়ে বালক উন্মোচনের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন। আজকে কলেজে 122তম প্রতিষ্ঠা দিবস, তো সেই উপলক্ষে আমরা আমাদের প্রোগ্রামটা রেখেছিলাম। এখানে হাইমাস্ট রয়েছিল, সেটা উদ্বোধন ঠিকমতো হয়নি। তো আজকে সেই উদ্বোধনটা আমরা সবাই মিলে প্রিন্সিপাল মহারাজি, আমাদের বড় চেয়ারম্যান, স্থানীয় যারা আছে তাদের মাধ্যমে হাইমাস্টটা করা হলো। এদের একটা গ্লোসাইন বোর্ড বলেছিল, সেই সময় আমি এরিয়াতে ছিলাম। গ্লোসাইন বোর্ডটা করে দেওয়া হয়েছে, একটা বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে। একটি শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানে যে এরিয়া কাজ করতে পেরেছে, সেই এরিয়ার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কলেজ কর্তৃপক্ষকে। তারা আমাদের এই কাজটা করার সুযোগ দিয়েছিল বলে। ঠিক আছে, গৌরব মুখার্জিকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হচ্ছে। তাকে আমরা অনুরোধ করছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে সম্মাননীয় বিধায়ক তাপস মধ্যে উপস্থিত সকলে পরম সম্মাননীয় নেতৃত্ব থাকেন। এরপরে রবীন্দ্র সিং কালচারাল সেক্রেটারি, আপনি তৈরি থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত সৌপর্ণ এই সুন্দর মুহূর্তটি সকলের জল উপস্থিতির মধ্যে দিয়ে আমরা পালন করছি। একে একে প্রত্যেকে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন, যা আমাদের গৌরবের। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত জানাচ্ছি। গুণী শিল্পী আমাদের কাছে আমরা পেয়েছি। অনুপস্থিতির কারণকে প্রেক্ষিতে আমি বলছি, আমাদের বৃষ্টি পায়ে পায়ে জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই দেখে চোখে তাকে ওই নদীর ধারে। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চাই দেখে চোখে তাকে
এক সেবা ভাবে ভরা কাজ করো তুমি মানুষ গড়া ঋদ্ধ করিতে ধরা লীন থাকো সদা পবিত্র ভাবে মানুষের মঙ্গলে প্রকৃত সত্য নির্দেশ করো বিবেকের কথা বলে সাধনা তোমার প্রেমের পরশে সমাজ গঠনে ধায় দরদি গো তুমি স্বার্থ শূন্য কিন্তু ভগবান রায়। আমরা ছাত্র অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অর্ঘ্য তুলে দিলাম। এটি লিখেছেন আমাদের সৌমিক, তাকে ধন্যবাদ। এটি আমরা অর্পণ করব বর্তমান জিএসের হাত দিয়ে এবং আমাদের সকল প্রাক্তন জিএসের হাত দিয়ে। সৌমিক। এই মুহূর্তে জোরে করতালি, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের বেঁচে থাকা, যাকে কেন্দ্র করে আমাদের এই স্বপ্ন দেখা যে আমরাও ডিপ্লোমা কমপ্লিট করতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো। জোরে করতালি আরো একবার। এই উত্তরীয়, অন্তরের উত্তরীয় আন্তরিকতার স্নেহে, যাদের স্নেহ পাইনি এমন কেউ ছাত্র নেই। তবেই তোমরা এগোতে পারবে, আর এগিয়ে যাওয়াই তো জীবন। থেমে থাকলে হবে না। বারবার উচ্চ কণ্ঠে বলেন তোমার ক্লাস কামাই হচ্ছে, ডিউটির কোনো অজুহাত চলবে না, পড়তে হবে। আজকে ইনস্টিটিউট অফ মাইনিং কলেজের যিনি প্রাণ পুরুষ কালীপ্রসাদ রায়, আজকে ওনার বক্তব্য আমরা শুনে নেব কি বলছেন আজকে। আমি 1975 সাল থেকে এখনও এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, এবং ছাত্রদের যে ভালোবাসা যেটা পেয়েছি সেটা আমার জীবনের মানে সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। আমি ভীষণভাবে আপ্লুত, আজকে কিছু বলার নেই। তাদের এত ভালোবাসা পেয়েছি, এত শ্রদ্ধা পেয়েছি, সেটা জীবনের পাথেয় হয়ে যাবে। যতদিন বাঁচবো সেটা আমার একমাত্র জীবনের সঙ্গী হয়ে থাকবে। এইটুকু বলার পর আর কিছু আজকে বলার নেই আমার পক্ষে। হ্যাঁ, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাই। নতুন প্রজন্ম যারা এখন শিক্ষা গ্রহণ করছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? তাদের উদ্দেশ্যে মেসেজ দিতে পাই, শিক্ষাকে তাদের জীবনের সঙ্গী হিসেবে তাদের ভালোবাসতে হবে। শিক্ষাকে শুধু চাকরি করব বলে শিক্ষা যেন না হয়, কিছু যেন শিখতে পারে, জীবনের মানসিকতার যাতে উন্নতি হয়, সেই জন্য শুধু পড়াশুনো করলে হবে না। মানসিক শিক্ষা, মেন্টাল যে মানে ইমপ্রুভমেন্ট, সেটাও যাতে তাদের হয়, যাতে পুরোপুরি মানুষ হয়ে যারা সমাজে সেবা করতে পারে। সেই জন্য তাদের আমি সকলকে অনুরোধ করব সেইভাবে যেন তারা শিক্ষাটা গ্রহণ করে। আজকে আর কিছু বলতে চাইছি না, এখানে আমি শেষ করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবেই আমাদের মধ্যে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখলেন আমাদের ইনস্টিটিউট অফ মাইনিং কলেজের যিনি প্রাণ পুরুষ কালীপ্রসাদ রায়। বন্ধুরা, এইভাবেই দেখা থাকবো আগামী দিনেও। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।